ওয়েলকাম টু মাই চ্যানেল আশরাফুলস ওয়ার্ল্ড। সবাই ভালো আছেন কিনা জানাবেন। পাটিসাপটা পিঠার ক্ষীর তৈরি করছি। 2.5 কেজি দুধ নিয়েছি, 1 কাপ পোলাও চালের গুঁড়ো দিয়ে যাতে সুঘ্রাণ আসে পিঠাটাতে। পাটিসাপটার ক্ষীরা রেডি। পাটিসাপটা পিঠা কে কে পছন্দ করেন জানাবেন। আমি পাটিসাপটা পিঠার জন্য নিয়েছি 2 কাপ ময়দা, 2 কাপ গুড়, পোলাও চাল বাটা 1 কাপ যাতে সুঘ্রাণ আসে, আর পিঠাটা নরম হওয়ার জন্য নিয়েছিলাম ময়দা। এখানে নিয়েছি জাল করা ঘন দুধ, আর এখানে নিয়েছি 1 কাপ গরু দুধ, আর এখানে নিয়েছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো, আর দিব এলাচ দারচিনির গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর এই গুড়টাকে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি 2 কাপের মতো। আর এখানে প্রয়োজনে চিনি অ্যাড করব 1 কাপ। এখানে আমি একে একে সব উপকরণগুলো মিশিয়ে নিব। এই তো 2 কাপ ময়দা, পিঠাটা যাতে নরম হয়। দিয়ে দিব 1 কাপ গরু দুধ, দেব 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো, দিব এলাচ দারচিনির গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ লবণ, আর দিয়ে দিব দুধ, আর দিব গুড়, দিয়ে দিলাম পোলাও চাল বাটা। এখন আমি দিয়ে দিব গুড়, জাল দেওয়া গুড়টা দিয়ে দিব। এখন দিব জাল করা ঘন দুধটা, পিঠাটার টেস্টটা ভালো হবে। এখন আমি এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো লাভ না থাকে, দলা দলা না থাকে। এই তো আমার ডো তৈরি। 1 কাপ পানি দিয়েছি, না হালকা হবে না ঘন হবে। ডোটা তৈরি হয়ে গেল, পাটিসাপটা পিঠার ডো। দেখুন এটার ঘনত্বটা কেমন হয়েছে। 1 কাপ পানি দিয়েছি কারণ মিঠাই দিলে পানি ছাড়ে, পানি বেশি একটা লাগে না। ডোটা কেমন হয়েছে জানাবেন। এই তো বিসমিল্লাহ বলে পিঠা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, প্রথম পিঠা। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন, এটা আমার অনুরোধ। প্লিজ আমার পাশে থাকবেন। এই তো একে একে সবগুলো বানিয়ে নিয়েছি। পাটিসাপটা পিঠা শীতের পিঠা, একটা জনপ্রিয় পিঠা। এটা না খেলে শীতটা অসম্পূর্ণ থেকে যায়। পিঠাগুলো কেমন হয়েছে জানাবেন। আশা করছি খেতেও ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।